টিউশনের পিকনিকে বিটি ছেলেগুলো এত কুড়ামি করবে, স্যারকে একা আনতে হবে আমরা ভাবতে পারি না গো। চলো তাহলে ব্যাপারটা তোমাদেরকে প্রথম থেকে বলি। আমাদের পিকনিকটা হচ্ছিল অনিমের সাথে, এখানে টিউশন পড়াই, আর আমরা একটু দেরি করে আসছিলাম কারণ আমরা কুড়াল হয়, আমার সাইকেলের পাম্প কমে গেল। তারাও আমাদের প্রাইভেটের ছেলেগুলোকে দেখায় তোমাদেরকে। ইন্ট্রোডিউস করে দিই, ইংলিশ ছাড়া কথা বলি না আর কি। পারিজাত, আকাশ, তোর নামটা কি বলে ভুলে যেত। রূপক, তুফান, এটাকে অর্জুন, আর এখানে হচ্ছে অরু আছে, আর এখানে স্যার হইতো। আমি এধারকে চলেছে যেখানে রান্না হচ্ছিল আর কি। আর আমি প্রথমে বললাম স্যার বোধহয় রাইসে ময়দা মিশাচ্ছে, কিন্তু এটা ময়দা নয়, এটা হলো চিনি গুঁড়া। আর এখানে দু চারটা বিটি ছেলে কাজ করছিল, কিন্তু একটা দুটো করে। আর এখানে সব গুঁড়া ছেলেগুলো বসে আছে, মানে আমিও বটি। আর এদিকে স্যার ওরা চিকেন আর মশলাগুলো মাখা ছিল, স্যারটা অনেক ভালো বটে আর কি লয়। আর এদিকে ছেলেগুলো ঘুমাচ্ছে কেউ পড়ে পড়ে। তারপর চিকেনটা স্যার কড়াইয়ে ঢেলে দিল। তারপর রাইসটা আমাদের হয়ে গেছিল, আর চিকেনটাও স্যার করে নিচে। আর সবাই কাজ করছিল, ওটা আমি এমনি বললাম। তারপর এরা আগের থেকে হাত ধুয়ে চলে যাইছে গো। এরপর এরা এধারে বসে যায়, আর আমরাও হাত ধুতে চলে যাই। আর আমরা ছেলেগুলো আগে খেতে বসেছিলাম, আর স্যার এদের সবাইকে রাইস দিচ্ছিল। আর স্যার চিকেনটা রাইসটা মারাত্মক বানিয়েছে বললে হবে না। সবই ঠিক ছিল, কিন্তু আমরা ভাবলাম যে একটু বেশি করে খাবো, মানে লোবো আর কি। কিন্তু যে পরিবেশন করছে দেখে আর খুঁজতে মন জানে লজ্জা হবে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তারপর আর কি মিষ্টি পাপড় খেয়ে আমরা চলে আসি আবার এখানে পাতা ফেলতে। আমরা হাত ধুয়ে এখানে বসেছিলাম, তারপর দেখে স্যার আমাদেরকে এখানে হাজমোলা দিয়ে দিয়েছে। আমাদের ছেলেগুলো খাওয়া দাওয়া হয়ে গেলো, আর মেয়ে ছেলেগুলো এখানে খাচ্ছিল, তার জন্য গ্যাসটা আর হাঁড়ি কড়াইটা আমরা স্যারদের বাড়িতে দিয়ে চলে আসি। স্যার এখানে সাফ করছে, আর আমি জলগুলো এনে দিলাম। বাদে আমরা এই জিনিসগুলো বাকি দেখো, যে তোমরা ভিডিও লাইক করে ফলো করে দাও। দেখো নেক্সট ভিডিওতে।